নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অমৃত প্রকল্পের পাইপ ফেটে কৃত্রিম বন্যা শিলচর ন্যাশনাল হাইওয়েতে, জনমনে তীব্র প্রতিক্রিয়া। কালাইন ব্লকে গুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। গোসাইপুর তৃতীয় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন। প্রকৃত হিতাধিকারীদেরকে বিনামূল্যে প্রদান করা হবে অক্সিজেন। নিখোঁজ হওয়ার 3 দিন পর কিশোরের রহস্যজনক লাশ উদ্ধার দুধপাতিল ইটকলা থেকে। জমে উঠেছে শিলচর গান্ধী মেলা ও প্রদর্শনী, নিরাপত্তায় 25টি সিসি ক্যামেরা। এবারে সংবাদ বিস্তারিত। অমৃত প্রকল্পের পাইপ ফেটে কৃত্রিম বন্যা শিলচর ন্যাশনাল হাইওয়ে রবীন্দ্র সরণি চত্বরে। এর ফলে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই ঘটনার খবর পেয়ে বিভাগীয় আধিকারিকগণ উপস্থিত হয়ে জলের পাইপ ঠিক করে শিলচর শহর জলমগ্ন হওয়ার হাত থেকে রক্ষা করেন। Flood! খেলা করলে আগে বাইক ফাটিয়ে জলের প্রেশারটা কম নেই। পিছনে গিয়ে এখন ফ্লাটে গেছে কিছু জানি। কালাইন ব্লকে গুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার কালাইন ব্লকে 10 কোটি টাকা ব্যয় সাপেক্ষ 3টি প্রকল্পের শিলান্যাস করলেন অসমের পরিবহন, আবগারি ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার সকাল 11টায় পশ্চিম কাঠিগড়ার গুমরা চা বাগানে 1.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষ মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টার এবং দুপুর 12টায় জালালপুর চা বাগানে 1.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষ মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারে শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তারপর দুপুর 1টায় কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের উন্নয়নে 7 কোটি টাকা ব্যয় সাপেক্ষ প্রকল্পের শিলান্যাস করেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, কাছাড়ের ডিডিসি রাজীব রায় সহ অন্যান্যরা। প্রথমে যে প্রয়োজন শিক্ষা দান করতে কি কি ব্যবস্থার প্রয়োজন, শিক্ষা গ্রহণ করতে কি কি ব্যবস্থার প্রয়োজন, প্রয়োজনগুলো সব মিটিয়ে তারপর টাকার অ্যামাউন্ট ঘোষণা আছে। যার জন্য বিল্ডিংটা হয়ে গেলে আপনারা বুঝবেন, কারণ এভাবে বুধবার বরাক উপত্যকায় অক্সিজেনের চাহিদা মেটাতে ব্যবসায়ী সেলিম উদ্দিন লস্করের উদ্যোগে উধারবন্দের গোসাইপুর তৃতীয় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়। এদিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর সহ বিশিষ্টজনেরা। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এই অক্সিজেন প্ল্যান্ট হওয়ায় আশপাশের হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে সহায়তা করবে।
অক্সিজেন প্লান্ট এটা অত্যন্ত জরুরি এত অঞ্চলের জন্য, কারণ প্রায় বড় বড় শহরগুলোতে এগুলো অনেক প্লান্ট হয়েছে, কিন্তু এই প্ল্যান্ট আমাদের এখানে হওয়ার জন্য আমাদের প্রত্যন্ত এলাকা আমরা মনে করি, এবং এখানে আমরা সেটা ক্রাইসিস আমরা করোনা মহামারীর সময় দেখেছি। গতিকে আজকেও আমরা এই সেলিম ভাই যে মহৎ কাজ করেছেন, অনেকে অন্য অন্য ব্যাপারে রুচি নেন, কিন্তু এই অক্সিজেন প্ল্যান্টের ব্যাপারে কোনো রুচি নেননি কোনো দিন। ওনাকে ধন্যবাদ জানাই এই জন্য। বরাক উপত্যকায় এই প্ল্যান্ট থেকে উপকৃত হবে, এবং আমাদের সরকারও চেষ্টা নিচ্ছে, বিভিন্ন সাবসিডিজ এগুলোর ব্যবস্থা রয়েছে। গতিকে সরকারও এটা ওনাদেরও সাপোর্ট উনি পাবেন। সেলিম আহমেদ লস্কর, আমি ব্রহ্মপুত্র কংক্রিট ইন্ডাস্ট্রির প্রোপাইটার। আমি 2021 সনে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা পেজ দেখলাম টিভিতে, যে কোভিড-19-এর সময় যে উনি ঘোষণা করেছিলেন যে আমরা যদি কোনো মানুষ আসামের ভিতরে যদি অক্সিজেন প্ল্যান্ট করে, তখন কোভিডের পিরিয়ড ছিল, অক্সিজেনের খুব ক্রাইসিস ছিল, তখন দেখা গেছে আমি নেটে দেখছি, দেখার পরে এটা আমি চিন্তাধারা করছি যে আমি একটা প্ল্যান করতাম। যদি মুখ্যমন্ত্রী এই প্রজেক্টটা এরকম সাবসিডি স্কিম ছাড়া করতে হইলে আমি হয়তো করতে পারলাম না হয়, তাতে অনেক সাবসিডি, অনেক ফ্যাসিলিটি বা অনেক সহযোগিতা সরকারি অফিস থেকে পাইছি। এটার লাইসেন্স দুইটার সরকার থেকে লাগে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও লাগে, গভর্নমেন্ট অফ আসামেরও লাগে, এটাতে আমি খুব সহযোগিতা পাইছি। আর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের লাগিয়া বা এটা দেওয়ার লাগিয়া আমি উপকৃত হয়েছি, আর এই সরকারের লাগিয়ে আমি এই স্কিমটা পাইছি। বর্তমানে আজকে আমরা মাননীয় বিধায়ক বা আরও বিজেপি সংগঠনের আরও বহুত স্তরের কর্মকর্তাগণ আইসুন, আমাদের সহযোগিতা করছেন। আজকের থেকে আমার গ্যাস প্ল্যান্টটা চালু করলাম। আগামী দিনে আমি মেডিকেল অক্সিজেন, কমার্শিয়াল অক্সিজেন, নাইট্রোজেন লিকুইড এগুলো আমার এখানে পাইবা। শিলচর মেহেরপুর পাঁচঘড়ি রোডের বাসিন্দা নুরুল হোসেন বরভুইয়ার পুত্র ছারওয়ার ইকবাল বরভুইয়া গত রবিবার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পর তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছিল। মঙ্গলবার শিলচর দুধপাতি লেটখোলাঘাটের বরাক নদীতে স্থানীয়রা এক কিশোরের লাশ দেখতে পেয়ে মালুগ্রাম পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ মাধ্যমে খবরটি প্রচার হলে মৃত কিশোরের পরিবারের লোকেরা এসে শনাক্ত করেন। তাদের অভিযোগ, ছারওয়ারকে হত্যা করা হয়েছে। তারা বলেন, প্রতিবেশী যুবক পাপন এবং তার সহপাঠীরা সবসময় নেশা সেবন করে, এবং ছারওয়ার যেদিন নিখোঁজ হয়েছিল পাপন এবং তার সহপাঠীরা তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তাই তাদের সন্দেহ তারাই ছারওয়ারকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। আর শিবা মেন শিবা শিবা মেন শিবা মেন ওকে সব সময় যে গাড়িওয়ালা যেন বুসের বুসরা খুয়া যেন ওগুলো আমি বললাম ব্যাগি না এগুলো তুমি মারতে পারতো না, তুমি এখানেও আছে। আমি যে অটো দিয়ে আগ্রহ দিয়ে আমার ঘরে ফেরত শুনেতাম না, আমি পাইছি তুমি কইতে না না এরকম না এরকম না যায়, তাহলে আমরা পাইছি না, আমরা ওদিন পাইছি কেস দিয়ে না, পুলিশ কেস দিতাম না বাবা, পুলিশ কেস দিবার কাম নাই, পুলিশ তার খারাপ পাইব, তবে আমরা হ্যারাসমেন্ট করা তোমরা। আমি আমরা নিজে খুঁজাই খাইলে আমরা 10-12 দিন নিজে গেছি বন্ধ গিয়ে খুঁজাইয়া মানুষ আনছি, রাত্রি লুটিয়ে ফেলাইছি, মধুর সব দড়িয়ে আনছি আমি। আর উল্টা সকালে আমার উপরে কেস দিয়ে আমার কেস দিতা, পুলিশ কেস লইছিল, নাম কইছে তাই আমার বাড়ি করে জ্বালাই নিতা কইছি চিন্তা করার বাদে পুলিশে কইছে না না চিনা কইছে না না সাকিলা এটা আমরা চিনি এইটা করতো না। আমি রবিবারে আমার ভাতিজা সারোয়ার বরভুইয়া রবিবারে আজকে 3 দিন আগে ওই রবিবারও আসিল, রবিবারে সকালে ঘর থেকে যখন বাইরে যায় তখন পাপন করে একটা ছেলে আসিল তার সঙ্গে, তারা লইয়া গেছে তারে যাওয়ার পরে তারে এরপরে তো ঘরে আর ঘুরিয়ে আইসে। এরপরে আমরা অনেক খুঁজাখুঁজি করছি, কালকে রবিবার দিন পুরা করছি, রাত্রেবেলা করছি, সোমবার কালকেও রাত্রেবেলা ফোন করছি, পাইছি না। আজকে এখন জানার থেকে খবর আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে আইন আপনারা, তার বাবা গেছে গিয়ে আইডেন্টিফাই করতে করিয়া আসছে। পাপনের বাড়ি যাচ্ছে মার্ডার
আমার তো এটা লাগে এটা মার্ডার, কারণ তার তো শুরুর লগে কোনো কিছু ইয়ে নাই, একমাত্র মানে ড্রাগস এডিক্ট, ওই যে পাপন ছেলেটা এত ড্রাগস এডিক্ট, এইখানে আমরা পাড়ার মধ্যে অনেক ছেলেরা নষ্ট করার লাগে এখানে প্ল্যান করে। অনেকদিন ধরে তার মানে তার একটা গাড়ি আছিল, ভাঙ্গা গাড়ি, এখানে থাকতো ফুলের উপরে, এটার ভিতরে বই আহে ড্রাগস খাইতো। আমার ভাইয়ে তার ওয়ার্নিং দিছে, বলছে তোর গাড়ি এখান থেকে সরা, নাহলে তোর গাড়ি আমরা ভাঙ্গিলাম। এরপরে ওই দিন গাড়ি সরাই লিছে। ও এরপরে থেকে বোধ ওই জিতেই বোধ ওই কাজটা করছে। যে মারা গেছে তার বাবার নাম হইলো কেন নুরুল হোসেন বড়ভূইয়া, মিন্টু। এটা সুবিচার চাই। পাপনের সঙ্গে আরো একটা ছেলে আছে শিবা নাম, এরা আমরা ফোন করছিলাম, এরা কালকে রাত্রে কইছে আমরা এখন রংপুর আছি। তখন আমরা এখন ওটাও চাই যে মানে আমরা তাছাড়া জেলাধিপতি যে আসুন তাই, আর আমরা অসীম মহাশয় তার কাছে আমরা মানে সুবিচার চাই, ওটাই আর কিছু না। আর পাপনের সঙ্গে 2-3 জন আসুন, এরা যাতে অতি সত্ত্বর মানে অ্যারেস্ট করা হয়। পাপন আর শিবা এই দুইজনের সঙ্গে সবসময় থাকতো। জমে উঠেছে শিলচর গান্ধী মেলা ও প্রদর্শনী। আবহাওয়া অনুকূলে থাকায় মেলামুখ হচ্ছেন মানুষ। এবার নিরাপত্তাজনিত কারণে মেলায় সক্রিয় 25টি সিসি ক্যামেরা। মেলার দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এসব সিসি ক্যামেরা লাগানো হয়েছে মেলা চত্বরে। প্রতিবারের মতো এবারও গান্ধী মেলা ও প্রদর্শনী আয়োজন করেছে শিলচর পুরসভা এবং দায়িত্বে ডিকে এন্টারপ্রাইজ। গত 30 জানুয়ারি থেকে মেলা উদ্বোধন হয়েছে। প্রতিবারের মেলা জমে উঠতে মাসখানেক সময় চলে যায়। এবারও উদ্বোধনের প্রায় 1 মাসের মধ্যে জমে উঠেছে মেলা। মেলায় প্রায় 400টির কাছাকাছি স্টল রয়েছে। মেলায় সন্ধ্যায় প্রতিটি স্টলে কম বেশি ভিড় জমছে। এতে হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বুধবার লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন করেছে। দিনটিকে জাতীয় মৌখিক স্বাস্থ্য দিবস হিসেবেও অভিহিত করা হয়। তাই আজ ক্লাব ভ্যালির সদস্যরা সদরঘাট শিলচরের নিরাময় হেলথ কেয়ারে বিখ্যাত ডেন্টিস্ট ডক্টর ইবৌচি সিংহ এবং ডক্টর মানসী চৌরাসিয়াকে সংবর্ধনা দিয়েছেন। অরাল হেলথ ইস্যু বিষয়ে উভয় চিকিৎসকের একটি সচেতনতামূলক অধিবেশন ছিল কর্মসূচির প্রধান আকর্ষণ। উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালির সভাপতি সঞ্জীব রায়, সম্পাদক সুমিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজকে লায়ন্স ক্লাব শিলচর ভ্যালির পক্ষ থেকে যেহেতু আজকে 6 মার্চ ডেন্টিস্ট ডে, ন্যাশনাল ডেন্টিস্ট ডে, এবং সর্বভারত ক্ষেত্রে আজকে এটাকে ন্যাশনাল অনার হেলথ ডে হিসাবে পালন করা হয়। আজকে তাই আমরা ক্লাব ভ্যালি থেকে উপস্থিত হয়েছি। আমরা আজকে দুজন যুব ডেন্টিস্ট যারা আজকে সমাজের যে অবদান রাখছেন, আমরা ডক্টর ইবৌচি সিংহা এবং মানসী চৌরাসিয়াকে আমরা সম্মান জানাবো, এবং ওদের মাধ্যমে আমরা চাইব যাতে সমাজে যেভাবে আজকে ওরাল হেলথ নিয়ে আমরা অনেক কিছু জানি না, ওদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা জানতে পারবো এবং আমরা ওনাদের যে
কথাগুলো যে উপদেশগুলো আছে সেটা যাতে আমরাও সমাজে গিয়ে ছড়িয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যে আজকে 6 মার্চ আমরা ন্যাশনাল অর্গান হেলথ ক্যাম্পে বসে রয়েছি। তো আমরা বিভিন্ন কর্মকর্তারা আছে ক্লাব ভেবে আমরা আজকে আমাদের সম্মান জানাবো এবং এটার সাথে সমগ্র ডেন্টিস্ট ফ্র্যাটার্নিটিকে আমরা সম্মান জানাবো। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।